फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদেরকে একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। অনেক সময় ঘরে সবজিপাতি না থাকলে কিংবা এই ফুলকপি বাঁধাকপি যদি খেতে আর ভালো না লাগে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকের আমার রেসিপি নবাবী পাটিসাপটা কারি। আর এই রান্নাটা খেতেও বেশ সুস্বাদু হয় আর তৈরিও হয়ে যায় ঘরোয়া উপকরণ দিয়ে। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সয়াবিন। এখানে সয়াবিনটাকে আমি আগে থেকে ভালো করে জলে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া, দিচ্ছি 2টো বড় সাইজের সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুকে ম্যাশ করে, আর দিয়ে দেব 50 গ্রাম পরিমাণে পনিরকে গুঁড়ো করে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/3 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চা চামচ আদা বাটা, আর বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু কুচি আর কিশমিশ কুচি। এবারে কাজু আর কিশমিশটাকেও আমি ভালো করে স্টাফিংটার সাথে মেখে নেব। দেখুন এখানে আমার স্টাফিংটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনেবাদাম ও 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেব 2 টেবিল চামচ পরিমাণে ভিজিয়ে রাখা পোস্ত। তারপর দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। দিয়ে এবারে আমি এটাকে পেস্ট করে নেব। তারপর আবারও মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকেও ভালো করে পেস্ট করে নেব। তারপর একটা বাটিতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। তারপর আমি এখানে কিছুটা ছোট সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো রান্নাটা হবে পাঁপড় দিয়ে। এবারে একটা পাঁপড় নিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারের জলে ডুবিয়ে দেব। 30 সেকেন্ডের মতন এটাকে ভিজিয়ে রাখার পর দেখবেন পাঁপড়টা একদম নরম হয়ে যাবে। তখন এটাকে জল থেকে তুলে একটা শুকনো পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে দেব। পাঁপড়টা জলে ভিজবে কিন্তু অতিরিক্ত জল থাকা চলবে না, তাই চেপে চেপে অতিরিক্ত জলটা টানিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা প্লেটে রেখে তৈরি করে রাখা পুর থেকে অল্প পরিমাণে পুর নিয়ে এটাকে একটু লম্বা করে নিয়ে পাঁপড়ের সাইডে দিয়ে এবার এটাকে রোল করে নেব। কিন্তু দেখুন মুখটা কিছুতেই বন্ধ হচ্ছে না। তার জন্য আগে থেকে বানানো জল আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে এর মধ্যে লাগিয়ে এটাকে আটকে নেব। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মুখটা ভালোভাবে আটকে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা পাঁপড় নিয়ে জলে 30 সেকেন্ডের জন্য রেখে দেব। তারপর একটা শুকনো কাপড়ের মধ্যে নিয়ে অতিরিক্ত জলটা টানিয়ে নেব। তারপর একটা প্লেটে রেখে তৈরি করে রাখা পুর থেকে অল্প পুর নিয়ে একটু লম্বা করে এটাকে ভিজিয়ে নেওয়া পাঁপড়টার সাইডে দিয়ে তারপর এটাকে রোল করে নেব। তারপর একইভাবে কর্নফ্লাওয়ার আর জলের মিক্সচারটা এর মধ্যে লাগিয়ে এটাকে আটকে নেব। এভাবেই আমি বাকি পাঁপড় রোলগুলোকেও তৈরি করে নেব। এখন সবগুলো পাঁপড় রোলে কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে রান্না করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে বানিয়ে রাখা পাঁপড়ের রোলগুলোকে ছেড়ে দেব। এরপর একে একে উল্টে দেব। আর একটা কথা মাথায় রাখবেন, এটা ভাজার সময় কখনোই যেন ওভারক্রাউডেড না হয়ে যায়। আমি এর থেকে বেশি আর ভাজবো না, আপনারা চাইলে এর থেকেও বেশি লাল করতে পারেন। এভাবেই আমি বাকি পাঁপড় রোলগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন সবগুলো পাঁপড় রোলই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে।
এরপর গ্রেভিটা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো ছোট এলাচ, দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর গোটা মৌরি। এবারে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এখানে আদা তেলের মধ্যে দিলে খুব ছিটকায়, সেটাকে রোধ করার জন্য এখানে আমি আদার সাথে নুনটাকে আগেই দিয়ে দিয়েছি। এবারে আদাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা। এবার টমেটোটাকেও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা থেকে তেল ভেসে ওঠে। দেখুন টমেটোর পেস্টটার থেকে তেল ভেসে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে আরো 15 থেকে 20 সেকেন্ডের জন্য কষিয়ে নেব। 15 থেকে 20 সেকেন্ডের জন্য কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে চিনে বাদাম, পোস্ত আর নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ডের জন্য কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে এটাকেও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওর মধ্যে আমি একে একে ভেজে তুলে রাখা পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দেব। এবারে পাঁপড় রোলগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে গ্রেভিটার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু নবাবী পাটিসাপটা কারি। আর পুর ভরা পাঁপড়ের রোলগুলোকে কিন্তু গ্রেভিতে দিয়ে একেবারেই ফোটাবেন না, না হলে কিন্তু পাঁপড়গুলো বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। পাঁপড় দিয়ে এই অসাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে লিখে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন ক্লিক করে রাখুন। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।